সালামু আলাইকুম। মানে বিষয়টা দেখে আমার কাছে মজা লাগছে। ওয়ান কাইন্ড অফ ফান ফিল হইছে। যে ভাবা যায় মুখে মুখে একটা মশা মাছির সমানে কিন্তু দাম দেয় না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেই ইরানের ভয়ে নিজের প্রাণ বাঁচাতে যেই হুলুস্থুল লঙ্কা কাণ্ড করছে ডোনাল্ড ট্রাম্প, এই দৃশ্য দেখে প্রত্যেকটা মার্কিন নাগরিকের মনে এই প্রশ্নটা তো তৈরি হচ্ছে যে আপনি তো বাইচা যাবেন, আমাদের কি হবে? কেন হঠাৎ করে এই প্রশ্ন? আপনারা জানেন যে ইরানে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অভিযান চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। এখন এই মুহূর্তে এসে ইরানের মধ্যে যে কৌশলে অভিযান চালিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী, ইরানের সর্বোচ্চ নেতা থেকে শুরু করে সর্বশেষ আমাদের আইআরজিসি যে নৌপ্রধান আছেন, উপপ্রধান আছেন, প্রত্যেককে তারা শাহাদাত করাইছে। তো ইরান একটা ঘোষণা দিয়েছে যে ট্রাম্পকে তার ঘরে ঢুকে বা তার বাসস্থানের মধ্যেই ইনশাল্লাহ ওই পারে পাঠাই দেওয়া হবে। এখন এই বক্তব্যের পাশাপাশি আরেকটা বক্তব্য আলোচনায় আছে পারমাণবিক অভিযানের ঘোষণা। তো সবকিছু মিলিয়ে ইরান কি বসে থাকবে? না, ইরান পাল্টো অভিযান চালাবে। আর সেই অভিযানের লক্ষ্যবস্তু হতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প। যখন ইরান থেকে এমন বক্তব্য আসলো, ট্রাম্পের প্রস্তাবিত বিলাসবহুল বলরুম নির্মাণ প্রকল্পে নতুন একটা আপনার কারেকশন আনা হয়েছে। বিষয়টি শুরুতে গোপন রাখা হলেও এখন এটা সামনে চলে আসছে, কারণ এই ভূগর্ভস্থ স্থাপনা সম্পর্কে আপনার তথ্য প্রকাশ করছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসে প্রায় 90,000 বর্গফুট জায়গা জুড়ে একটি বিশাল বলরুম নির্মাণ আপনার করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, যার ব্যয় ধরা হয়েছে 40 কোটি মার্কিন ডলার। এটি ট্রাম্প প্রশাসনের অন্যতম অগ্রাধিকার প্রকল্প হিসাবে বিবেচিত হচ্ছে। এই প্রকল্পের দৃশ্যমান অংশের চেয়ে ভূগর্ভস্থ অর্থাৎ মাটির নিচে যে অংশটা সেটা বেশি জটিল এবং ব্যয়বহুল। বলরুম তৈরির জন্য ইতিমধ্যে নির্মাণ কর্মীরা মাটি খুঁড়ে পুরনো প্রেসিডেন্সিয়াল ইমার্জেন্সি অপারেশন সেন্টার যেটা ছিল সেটা ভেঙে নতুন বড় এবং আধুনিক স্থাপনা নির্মাণের কাজ শুরু করা হয়েছে। 9/11-এর সময় যুক্তরাষ্ট্রের 46তম ভাইস প্রেসিডেন্ট এবং পরে সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকেও নিরাপত্তার জন্য রাখা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্মিত পিওসি, যা জরুরি পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের জন্য ব্যবহার করা হতো। তো সম্প্রতি ট্রাম্প বলছে যে তার পরিকল্পিত 90,000 বর্গফুটের এই বলরুমটি মূলত নিচের সামরিক স্থাপনাকে সুরক্ষা দেওয়ার জন্য কাজ করবে। তার দাবি এই স্থাপনায় আপনার কোনো ধরনের বাংকার ব্লাস্টার অথবা যদি কোনো পারমাণবিক হামলাও হয় তাহলে সুরক্ষিত থাকবে। এখানে থাকবে উন্নত চিকিৎসা সুবিধা, এমনকি একটা হাসপাতাল, পাশাপাশি থাকবে নিরাপদ যোগাযোগ ব্যবস্থা এবং কেমিক্যাল উইপেন বা জীবাণু অস্ত্র মোকাবিলার ব্যবস্থা। তো এই বিষয়গুলো নিয়ে হোয়াইট হাউসের যে মানে তলে তলে যে বিশাল বাংকার তৈরি করছে ডোনাল্ড ট্রাম্প, বলা হচ্ছে যে এই সামরিক বাংকার তৈরির এই মুহূর্তে প্রয়োজনীয়তা দেখা দিয়েছে ইরানের সাথে। মার্কিন যুক্তরাষ্ট্র যে যুদ্ধে জড়িয়ে পড়েছে, ইরান আসলে কতটুকু সামরিকভাবে শক্তিশালী, তাদের সাথে আসলে কি হতে যাচ্ছে, বা এই যুদ্ধ মধ্যপ্রাচ্যে ছড়িয়ে যেতে পারে, এই যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনতে পারে। তো সবকিছু মিলিয়ে আপনার এখানে একটা নতুন বিতর্ক তৈরি হয়েছে যে ট্রাম্প আসলে ইরানের ভয়ে তার প্রাণ বাঁচানোর জন্যই তড়িঘড়ি করে হোয়াইট হাউসের নিচে এই বিশাল ব্যয়বহুল প্রকল্প হাতে নিয়েছে। বাট আজরাইল যখন আসবে এই কোনো কিছুতে কাজ হবে না। আবার যেমনি আসুক, অপেক্ষায় আছি। ভালো থাকুন।